আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি এমন এক স্থানে যা দার্জিলিং থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে অবস্থিত, আর সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৬,০০০ ফুট, যেখানে রয়েছে সারি সারি পাইন গাছ, রাস্তার দুধারে রয়েছে অজস্র চায়ের বাগান, গ্রামটির বিভিন্ন প্রান্ত থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ, আর রয়েছে বাতাসে মিশে থাকা ফুলের মিষ্টি গন্ধ, স্বপ্নের মতো সুন্দর গ্রাম, আর ৩-৪টে সাইট সিন। সেই জায়গাটা কোথায় বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, তার নাম তিনচুলে। ওয়েলকাম টু ভবঘুরে মন। ভোরের আলো ফোটার সাথে সাথে আমি বেরিয়ে পড়েছিলাম স্প্রিং ভিলেজ থেকে তিনচুলের উদ্দেশ্যে। যতই সামনে এগোচ্ছিলাম রাস্তা আরো শুরু হচ্ছিল, চারপাশে পাইন গাছ, নীরবতা আর পাখির ডাক। যেন মনে হচ্ছিল এই যাত্রাটাই বুঝি ভ্রমণের সব থেকে সুন্দর অংশ। এই যাত্রাপথে আমরা ২ থেকে ৩টে সাইট সিইং করতে পারবো। তার মধ্যে রয়েছে তাকদা টি গার্ডেন, লাভাসমিট ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন, লামাহাটা ইকো পার্ক এবং গুম্বাদারা ভিউ পয়েন্ট। তিনচুলেতে থেকেও আপনারা এই স্পটগুলো ঘুরে দেখতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি তাকদা ভিউ পয়েন্টে। এদিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, পেছনে দার্জিলিং লেবং, পুরোটা 360 ভিউ পাওয়া যায়। অসাধারণ এই জায়গাটা। পিছনে সাদা কাঞ্চনজঙ্ঘার আলো, নিচে সবুজ চা বাগান, আর উপরে নীল আকাশ। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়েছিলাম। সূর্যের আলোয় পাহাড়টা জ্বলে উঠছিল, আর মনে হচ্ছিল এই দৃশ্য দেখব জন্যই তো এত দূরে আসা। আর তারপর কাঞ্চনজঙ্ঘাকে সাথে নিয়ে চললাম আজকের দিনে দ্বিতীয় গন্তব্যের দিকে। পাইন বনে ঘেরা এই জায়গার নাম লামাহাটা ইকো পার্ক। তিনচুলে থেকে লামাহাটার ডিস্টেন্স ওই ৭ থেকে ৮ কিলোমিটার মতো। সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট। যারা লেপচা জগৎ যেতে পাচ্ছেন না, তারা পাইন বন দেখার স্বাদ মেটানোর জন্য এই স্থানটাকে বেছে নিতেই পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি লামাহাটা ইকো পার্কে। এই পার্কটা ২০১৩ সালে তৈরি হয়েছিল। এখানে আসতে ১০ বছরের ওপরে প্রত্যেকের ২০ টাকা করে টিকিট লাগে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে। এই পার্কের একদম ওপরে টপে একটা লেক আছে, যেটাকে স্পিরিচুয়ালি খুব পবিত্র বলে মানা হয়। প্রায় ৪০০ থেকে ৫০০ মিটার হেঁটে ওপরে গেলে তারপর ওই লেকটা পাওয়া যায়। এখানে বাতাসটাও আলাদা। চারপাশে পাইন গাছ, ফুলে ভরা বাগান, আর দূরে মেঘে ঢাকা পাহাড়। কোলাহল নেই, তাড়াহুড়ো নেই, শুধু হাঁটা, নিঃশ্বাস নেওয়া আর প্রকৃতির সাথে কিছুটা সময় কাটানো। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সামনে দেখতে থাকুন। একটুও স্কিপ করবেন না, আপনাদের জন্য অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে। পাহাড়ি রাস্তায় যেহেতু খাড়াই থাকে, তাই ৪-৫০০ মিটার কিন্তু অনেকটা। তাই যদি শারীরিক কোনো সমস্যা বা হাঁটু ব্যথা থেকে থাকে, তাহলে আমার মনে হয় এই ওপরের যে লেকটা সেটা স্কিপ করাই ভালো। অবশেষে শীতের সকালে কুয়াশা মাখা পাইন বনের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত লেকের কাছে। এখানে ছোট একটা স্ন্যাক্সের দোকানও আছে। চারপাশে কুয়াশা মাখা এই পাইন বন, আর তার মাঝখানে এই লেক। এক অদ্ভুত রকমের অনুভূতি হবে।
চারপাশে পাইন গাছ আর মাঝখানে পাহাড়ের কোলে বসে থাকায় ছোট্ট হ্রদটা মনে হয় যেন প্রকৃতির ধ্যানের জায়গা। এখানে শব্দ কম, কিন্তু অনুভূতি অনেক বেশি। হালকা বাতাসে জলটা কেঁপে ওঠে আর মনে হয় সময়টা যেন একটু থেমে গেছে। লেকটার শান্ত পরিবেশ আর সৌন্দর্য দেখে আমার মনে হলো, কেন এটা পবিত্র মনে করবে না। এখানে আসলেই তো মন শান্ত হয়ে যায়, পবিত্রতা খুঁজে পায় এই জলের মাঝে। কত লোক আসে আর চলে যায়, কিন্তু লেকটা নিজের মতোই শান্তভাবে থাকে। সব কথা যেন নিজের ভেতরেই রেখে দেয় এই পাইন বনের মাঝে। অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে এই নীরবতাটুকুকে মন ভরে নিলাম, আর তারপর ধীরে ধীরে আবার নিচে নামা শুরু করলাম, কারণ যাত্রা এখানেই শেষ নয়। পাহাড়ি পথে নামতে নামতে মনে হচ্ছিল প্রত্যেকটা বাঁকই হয়তো আরো একটা নতুন গল্প। এই হলো লাভার্স মিট ভিউ পয়েন্ট, যেখানে অপেক্ষা করছে আজকের ভ্রমণের আরেকটা সুন্দর অধ্যায়। তিনচুলে থেকে লাভার্স মিট ভিউ পয়েন্টের দূরত্ব ওই 10 থেকে 11 কিলোমিটার মতো। সময় লাগে 30 থেকে 35 মিনিট। এই জায়গাটি পেশক টি গার্ডেনের খুব কাছে অবস্থিত। লাভার্স মিট ভিউ পয়েন্টকে কিন্তু ত্রিবেণী সঙ্গম ভিউ পয়েন্টও বলা হয়। আমি এখন রয়েছি লাভার্স মিট ভিউ পয়েন্টে। এখানে পেছনে যে দেখা যাচ্ছে দুটো নদীর মিলন ঘটেছে, এটা তিস্তা আর রঙ্গিত রিভারের মিলনকে বলা হয় লাভার্স মিট ভিউ পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই স্থানের দোকানগুলো থেকে কিছু স্ন্যাক্স খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী অপূর্ব সুন্দর স্থানের দিকে। শরীরটা একটু খারাপ লাগায় এইবার আর পেশক টি গার্ডেনে দাঁড়াইনি, একেবারে গিয়ে দাঁড়িয়েছিলাম আজকের দিনের লাস্ট এবং আকর্ষণীয় গন্তব্য তিনচুলে ভিউ পয়েন্ট বা গুম্বাদারা ভিউ পয়েন্টে। এখান থেকে পরিষ্কার দিনে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায় এবং নামচি চারধামও দেখতে পাওয়া যায়। চা বাগানের মাঝে দাঁড়িয়ে অনেকগুলো পাহাড়কে একসাথে দেখতে পাওয়ার অনুভূতিটাই আলাদা। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট বা তিনচুলে ভিউ পয়েন্ট। তিনচুলে ভিউ পয়েন্ট এটাকে বলে কারণ তিনটে পাহাড় এখান থেকে খুব ভালোভাবে দেখা যায়। আমাদের প্রাচীন সময় মানে আগেকার দিনে মানুষেরা মাটির উনুনে রান্না করতো, যেটাকে চুলা বলা হতো। তো এখানে তিনটে পাহাড় যেভাবে চুলার মতো আকৃতিতে দাঁড়িয়ে থাকে, তাই একে তিনচুলে বলা হয়। তিনচুলে ভিউ পয়েন্ট দেখে আমরা এগিয়ে চললাম আমাদের হোমস্টের দিকে। তবে হ্যাঁ, হোমস্টেতে গিয়েই কিন্তু রেস্ট নয়। আমি একদিনের জন্য তিনচুলেতে এসেছি। একদিনেই এই জায়গাটার পুরো আনন্দ আমি নিগড়ে নেব, অনুভব করে নেব এখানকার সকল আনন্দ আর সুখ। তিনচুলেতে আজকের আমার আস্তানা হলো এই জামপালা হোমস্টে। আমরা চলে এসেছি আমাদের তিনচুলে হোমস্টেতে। এই তিনচুলে হোমস্টের এটা হচ্ছে বাইরের ভিউ দিকটা। ফগি রয়েছে বলে পাহাড়টা এখন ভিজিবল হচ্ছে না অতটা। এখানে একটা ব্যালকনি এরিয়া রয়েছে, আর এটা হচ্ছে আমাদের রুম, যে রুমে আমরা থাকছি। এই রুমে দুটো ডবল বেড রয়েছে, আর ঢুকতেই সামনে রয়েছে এরকম একটা মিরর। আর এই হচ্ছে টোটাল ইন্টেরিয়ার। এই হচ্ছে ওয়াশরুমটা, সুন্দর ওয়াশরুম। আর এখানে বেডগুলো ডবল বেড যা রয়েছে, এখানে 4 জন মানুষ অনায়াসে থাকতে পারবে। একটা বাচ্চা নিয়ে আসলেও অসুবিধা হবে না। আমরা এই হোমস্টের ফার্স্ট ফ্লোরে ছিলাম। এর বাইরেটা ছিল কিছুটা এই রকম।
এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এখানেও একটা ব্যালকনি রয়েছে। এছাড়া ফার্স্ট ফ্লোরে টোটাল 4টে রুম রয়েছে। প্রসঙ্গত বলে রাখি, আপনারা চাইলে অনেক বড় গ্রুপ নিয়েও এই হোমস্টেতে আসতে পারেন। আমাদের জামপালা হোমস্টের এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং। এই কিচেনের এরিয়াটা এরকম রয়েছে, যেখানে ওনাদের যে ট্র্যাডিশন থাকে সেখানকার বাসনটা ওনারা খুব প্রেফার করে, যেটা ট্র্যাডিশনের মধ্যেই করে। খুব সুন্দর করে সাজানো গোছানো, দারুণ করে সাজানো গোছানো। তিবেতিয়ান যে কাপগুলো রয়েছে, বাটির সেট, এগুলো খুব সুন্দর লাগে আমার। আমি যেখানেই গিয়ে এরকম দেখি কালেকশন, আমি সেগুলোর ভিডিওতে বন্দি করার চেষ্টা করি। বেশ দারুণ লাগলো। আর ওখানে আমাদের দুপুরবেলা লাঞ্চ রেডি হচ্ছে, এরপর আমরা লাঞ্চ করব। আর এই হোমস্টে এই আন্টি আজকে দেখাশোনা করছেন, আমাদের খাবারই নিয়ে বেড়ে দিচ্ছেন। আজকে দুপুরে আমাদের লাঞ্চে রয়েছে ভাত, আর রয়েছে ডাল, এদিকে রয়েছে আলু ভাজা, স্যালাড আর ডিম। ওই হচ্ছে আমাদের হোমস্টে, পাশে একটা খেলার মাঠ, তার অপোজিট যে রাস্তা দিয়ে এসে এখানে একটা সিঁড়ি রয়েছে, এদিক দিয়ে সোজা উঠে গেলে একটা গ্রাম আছে, যেটা একটা ভালো ভিউ পয়েন্ট, আর একটা মনেস্ট্রি আছে কিছুটা গেলে। এই সিঁড়িগুলো বেয়ে ওপরে গেলেই যে আমি ফুলের স্বর্গরাজ্যে পৌঁছে যাব, তা কিন্তু আমি আগে ভাবিনি। হঠাৎ করেই চোখের সামনে খুলে গেল স্বপ্নের মতো একটা গ্রাম। অনেক দূরে কয়েকটা ঘর, ধোয়া ওঠা রান্নাঘর, চারপাশে সবুজ পাহাড় আর নীরবতা। এখানে এসে যেন আমার সময় থেমে গেল। কোনো তারা নেই, কোনো শব্দ নেই, শুধু বাতাস, পাখির ডাক আর পাহাড়ের ছায়া। তাই আমি এখানে অনেকক্ষণ বসে রইলাম। অফবিটের আসলে মজা হচ্ছে এখানকার যে গ্রামগুলো থাকে, লোকালয়গুলো হেঁটে ঘুরে দেখা। তো আমিও সেরকম তিনচুলেতে এসে দুপুরবেলা লাঞ্চ করেই এখানে উপরের দিকে একটা গ্রাম রয়েছে, সেটা ঘুরতে যাচ্ছি। যাওয়ার পথে রাস্তাটা এতটাই সুন্দর, সিনিক বিউটি, পুরো ফুলে ভরা। আর এখানকার বাড়িঘরগুলো পুরো মানে একদম আমার স্বপ্নের মতন লাগছে, পুরো ফুলের বাগানে ভর্তি, পাইন গাছ সব রয়েছে। এর মধ্যে দিয়েই আমি এখন যাচ্ছি, দারুণ লাগছে। যেমন এই জায়গাটা কত সুন্দর, ফুল এখানে ফুলে ভর্তি, তার পাশে এই ঝর্ণার জল উপর থেকে আসছে। আর এই যে যাওয়ার রাস্তাটা, দুপাশে এত সুন্দর ফুল রয়েছে, ক্যামেরাতে জানা সুন্দর লাগছে, সামনে থেকে খুবই সুন্দর। যার অর্ধেক ফুলের নাম তো আমি নিজে জানিই না, এত সুন্দর লাগছে। এই জায়গাটা সাইট সিন হিসেবে অতটা পরিচিত নয়, কিন্তু কখনো কখনো সবচেয়ে সুন্দর জায়গাগুলোর কোনো নাম লাগে না, শুধু অনুভব করলেই যথেষ্ট। আর আজকের যাত্রার সবচেয়ে শান্ত অধ্যায়টা এই নাম না জানা গ্রামের মধ্যেই লেখা হয়ে গেল। যারা শুধুমাত্র একজন ট্যুরিস্ট হিসেবে নয়, একজন ট্রাভেলার হিসেবে এই সমস্ত অফবিট জায়গাগুলোতে যান, তারা আমার সাথে ভীষণভাবে নিজেকে কানেক্ট করতে পারবেন। আমার কাছে সাইট সিন পয়েন্টের থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই নাম না জানা ঘর, বাড়ি, গ্রাম আর সাধারণ মানুষের জীবনযাত্রা। এই স্থানে এসে আমি ম্যানিফেস্ট করছিলাম যে একদিন আমি আমার কর্পোরেটের জব ছেড়ে দেব, আর আমি আমার জীবনের শেষ সময়গুলো এরকম একটা পাহাড়ি কোনো গ্রামে এসে সুখে শান্তিতে থাকবো। জানি না এটা পূরণ হবে কিনা, কিন্তু ম্যানিফেস্ট করেছিলাম। কিছু জায়গা চোখে ধরা দেয়, আর কিছু জায়গা চোখের সাথে সাথে মনের মণিকোঠায় সারা জীবনের জন্য রয়ে যায়। এখানে প্রত্যেকটা বাড়ি এত সুন্দর, যেন ফিল্মের কোনো সেটে এসে পড়েছি আমি। এত সুন্দর, আর প্রত্যেকটা বাড়িতে এত সুন্দর করে ফুল গাছ, সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। আমি এখানে এসে বুঝতে পারছি শুধু টাকা দিয়ে বড় বাড়ি বানালেই হয় না, গাছ যে কত ইম্পর্টেন্ট, সুন্দর ফুল গাছ যে কীভাবে বাড়ির শোভাবর্ধন করে
তাই এইসব গ্রামে আসলেই বোঝা যায় আমার সার্থক এই ট্রিপটা। আপনারাও ভিডিও দেখে মনে হয় যদি আসবেন, আসুন, পায়ে হেঁটে এক্সপ্লোর করুন, খুব ভালো একটা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরবেন। পড়ন্ত বিকেলে নাম না জানা এই গ্রামটা আমাকে যেন সারাদিনের ক্লান্তি মুছিয়ে দিয়ে গেল। এই গ্রামের নিজস্ব চাষবাস, তার সাথে বসবাসের এত সুন্দর জায়গা, ফার্মিং, সবকিছু যেন আমাকে মুগ্ধ করে দিল। गाल कितना सुंदर, फ्लैश की तरह नेचुरल फ्लैश है ना। এই গ্রাম থেকে বেরোনোর পথে একটা পাইন বনে ঢুকে গেলাম। এই পাইন বনের ভেতর দিয়েই আজ ফেরার পথ। এক রাশ অ্যাডভেঞ্চার যেন এই পাইন বনেই মিশে গেছে, আর তার মাঝ দিয়ে আমি যাচ্ছি, সাজের বেলা হচ্ছে। ফেরার পথে এক অদ্ভুত ধরনের গোলাপ গাছ দেখতে পেয়েছিলাম, যার নাম আমি জানি না। আপনারা জেনে থাকলে কমেন্টে লিখে যাবেন। এই দিকে হচ্ছে আমাদের হোমস্টের রাস্তা, আর এই দিকটায় রয়েছে একটা মনেস্ট্রি। আমরা এখন মনেস্ট্রির দিকেই যাচ্ছি। কোলাহল নয়, ভিড় নয়, তিনচুলের এই ছোট্ট মনেস্ট্রিতে এসে শুধু শান্তিটাই ধীরে ধীরে অনুভব করেছিলাম। এই হলো মনেস্ট্রি চত্বরের বাইরেটা। এখানে ভেতরে, মনেস্ট্রির ভেতরে কোনো ভিডিও করা অ্যালাউ নেই। এখন সন্ধ্যাবেলার পূজা অর্চনা চলছে, তো সেখানে প্রণাম করে এসে আমরা বাইরের এই বাগান চত্বরটায় একটু দাঁড়ালাম। ধীরে ধীরে সন্ধ্যা নামলো, পাহাড়ের রং বদলাতে লাগলো, আর দিনটা যেন আস্তে আস্তে বিদায় নিল। সেদিন রাতে কিছু না খেয়ে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালের আলোয় ব্যালকনি দিয়ে তাকিয়ে দেখি নিচে নিঃশব্দে জেগে উঠেছে পুরো উপত্যকা। মেঘ আর পাহাড়ের মাঝে এক নতুন দিন। নিচে গভীর ভ্যালি, মেঘ ধীরে ধীরে সরে যাচ্ছে, আর পাহাড় যেন ফিসফিস করে বলছে, আজ নতুন করে শুরু করো। ধীরে ধীরে পাহাড়ের আড়াল ভেঙে সূর্য উঠছে, সোনালি আলো উপচে পড়ছে সবুজ উপত্যকায়। সকালে ব্রেকফাস্টে আছে পুরি, আর রয়েছে আলুর একটা তরকারি আর ডিম সিদ্ধ। नमस्ते आंटी, थैंक यू। बहुत अच्छा लगा, बहुत आपके साथ भी मिलकर साइलेंट गेस्ट, बहुत साइलेंट गेस्ट। আমরা এখন আমাদের তিনচুলে যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে এখন দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। তো এই হোমস্টেটা একদম রাস্তার ওপরেই, ভীষণ শান্ত নিরিবিলি পরিবেশে, খুব সুন্দর এই পরিবেশটা। আপনাদের আসলে বেশ ভালো লাগবে। আর যে আন্টি রয়েছে এখানকার ওনার, তার ব্যবহারও ভীষণ ভালো। আর এখানে আসার জন্য আপনারা দার্জিলিং থেকে শেয়ার কার পেয়ে যাবেন। প্রত্যেক দিন 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর অন্তর দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে এখানে আসার বাস পাওয়া যায়, আর এখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য শেয়ার কার পাওয়া যায়। সকালবেলায় 7:30টার সময় এখান থেকে বাস যায়, যেটা 70 টাকা ভাড়া নেয়, দার্জিলিং অবধি পৌঁছে যায়। এছাড়াও আপনারা যদি এনজিপি থেকে আসছেন, ওখান থেকে ডাইরেক্ট এখানে আসার আপনারা গাড়ি পেয়ে যাবেন, যেটাকে রিজার্ভ করে আসতে হবে। আর রিজার্ভ না করলে দার্জিলিং পর্যন্ত এসে তারপর শেয়ার কারে এখানে আসতে হবে। আমরা এই দাদার সাথেই এসেছিলাম, পুরো ট্যুরটা করছি এর সাথে রিজার্ভে। তো আপনারা যদি চান রিজার্ভে যেতে, তা কত টাকা নেবে সেটা দাদার কাছ থেকে জেনে নেবো। যেটা है दादा वो एनजीपी से यहाँ आने तक, एनजीपी से तीनचुले आने में ऑफ सीजन का वो 3000 है, और सीजन में 335। अच्छा अच्छा, यानी ठीक है।
আজ আমি চলেছি দার্জিলিংয়ে। রাস্তা সরু, পাহাড়ি ভিউ আর সবুজ চা বাগানের মধ্যে দিয়ে। হালকা হাওয়া, পাখির ডাক আর প্রতিটা বাঘ যেন নতুন গল্প শোনাচ্ছে। আর ঠিক তখনই চোখের সামনে খুলে যাচ্ছে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। আমাদের 3 চুলে ট্যুর আজকে এখানেই শেষ হচ্ছে। আমি এরপর দার্জিলিং চলে যাব, কিন্তু আপনারা চাইলে এখানে 2 রাত 3 দিন বা 1 রাত 2 দিন যেরকম ইচ্ছে এসে থাকতেই পারেন। জায়গাটা অসাধারণ সিনিক বিউটি, আপনাদের বেশ ভালো লাগবে। আর বাঙালি তো কাঞ্চনজঙ্ঘা প্রেমী, এখানে কিন্তু প্রায় প্রত্যেকটা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।